ভাবি তোমাকে বারবার ফোন দিচ্ছে কেন? লাউডে দাও তো, কি বলছে শুনি। হ্যালো। অরুণ ভাই, আমার দুধ খাবেন? তাহলে তাড়াতাড়ি চলে আসেন। সি ভাবি, আপনি এইসব কি বলেন? আমার বউ সব শুনতিছে। আরে অরুণ ভাই, ভাবি তো আমাকে বলছে আমার দুধ নাকি আপনার প্রিয়, তাই তো আপনাকে খাইতে ডাকতেছি। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আজকের পর থেকে তোরা যদি আমার দুধ খাইতে দেখি তোর জিব্বা কাটে ফেলাবো। ও ঝমদি, ঝমদি বাড়িতে আছে নাকি? হ্যাঁ আছি, আসো। বৌদি, অনেকদিন ধরে তোমার একটা কথা বলবো বলবো করে আর বলাই হচ্ছে না। কি কথা বলো? বৌদি, তোমার না আমার হেব্বি লাগে, আমি না তোমার সঙ্গে প্রেম করতে চাই। ও তাই, দাঁড়াও 1 মিনিট, আমি একটা ফোন করে পারমিশন নিয়ে নিই। এই দাও, প্রেম করবা তুমি, ফোন করে কাঁদতে তোমার মিশন নিবা? কেন, তোমার বউর কাছ থেকে? ওরে বাপ। শোনা, আমার বিয়ে হইলো, বিয়ের পর যদি তোমার ফ্যামিলি না মাইনে না, তুমি কি করবা? আঙ্গর ফ্যামিলি যদি তোমার নাই মেনে নেয়, অন্য এক জায়গায় আমি বিয়া করব। তাও আমি বিয়া করবই। আচ্ছা ভাবি, আপনারা নাকি 12 ভাই বোন, ঘটনা কি সত্যি নাকি? অরুণ ভাই, আপনি ঠিকই শুনছেন। 8 বোন আর 4 ভাই আমরা। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। আপনার বাবা মা এতগুলো বাচ্চা নিল, আপনি কিছু বলতে পারলেন না? অরুণ ভাই, আমার বলার কোনো সুযোগ ছিল না, কারণ আমি সবার শেষে হইছি। হ্যালো। আমি সদর থানা থেকে বলতেছি, আপনি কি অরুণ সাহেব বলতেছেন? জি ম্যাডাম, আমি অরুণ বলতেছি। বলেন, আপনার জন্য কি সেবা করতে পারি? আপনার চাচা মন্ত্রণালয়ের সামনে প্রস্তাব করছে, তাই তাকে ধরে নিয়ে আসা হয়েছে। আপনি এক্ষুনি থানায় আসেন। ম্যাডাম, আমার চাচা তো গ্রাম থেকে আসছে, মন্ত্রণালয়ের মূত্রালয় ভাবছে, তাই মনে হয় প্রস্তাব করছে। সাথে কিছু হইলে ঘটকরে গালি দাও। ঘটক কি তোমার মাথায় কামড় দিছে? গালি দেবো না তাই চুম্মা দেবো? ওই ঘটক শালাই তো তোরে আমার গলায় ঝুলাইছে। পাশের বাড়ির ভাই ভাবি তারা তো কখনো গালি দেয় না, তুমি গালি দাও কেন? পাশের বাড়ির ভাই ভাবি লাভ ম্যারেজ করছে, তারা তো নিজেরে নিজে গালি দেয়। এই আজকে পেপারে তাজা খবর দেখছো? কি লিখছে? না, এখনো সুযোগ পাই নাই। কি লেখছে পেপারে? রিকশাওয়ালার ছেলে ম্যাজিস্ট্রেট হয়ে গেছে। আরে গাউয়া খ্যাত, পেপার তো সোজা করে পড়। ম্যাজিস্ট্রেটের ছেলে রিকশাওয়ালা হয়ে গেছে। এই তুমি সকাল থেকে কি লেখালেখি করতেছো বলো তো? শ্বশুর শাশুড়ির কাছে দরখাস্ত লিখতেছি, সৎ মা যদি হইতে পারে, সৎ ভাই বোন যদি হইতে পারে, তাইলে সৎ বউ কেন হবে না? আমার দাবি মানতে হবে। বেলুন দিয়া পিটাইয়া তোর সদবোর দাবি পূরণ করব। হ্যালো জান, কি করো? তোমারে না কতবার বলছি বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করবা না। আমার কাছে যদি অনেক টাকা থাকতো না, তোমার আমি ঘরের থেকে উঠাই নিয়ে আসতাম। তোমার কাছে যদি অনেক টাকা থাকতো তাহলে আমি নিজেই চলে আসতাম। শালা ये दुख का खत्म नहीं होता बे। ও ঝমদি, ঝমদি বাড়িতে আছে নাকি? হ্যাঁ আছি, আসো। বৌদি, অনেকদিন ধরে তোমার একটা কথা বলবো বলবো করে আর বলাই হচ্ছে না। কি কথা বলো? বৌদি, তোমার না আমার হেব্বি লাগে, আমি না তোমার সঙ্গে প্রেম করতে চাই। ও তাই, দাঁড়াও 1 মিনিট, আমি একটা ফোন করে পারমিশন নিয়ে নিই। এই দাও, প্রেম করবা তুমি, ফোন করে কাঁদতে তোমার মিশন নিবা? কেন, তোমার বউর কাছ থেকে? ওরে বাপ। ভাবি, একা একা কোথায় যান বলেন তো, আমি সাথে আসি। ঘরে বউ থাকতে ভাবিদের পিছনে ছোটেন, কি মজা পান বলেন তো? ভাবিরা কখনো ধোকা দেয় না, সুযোগ পাইলেই মৌকা দেয়। হ্যালো, সদর হসপিটাল আইসিইউতে একটা সিট বুকিং দেন। আসেন ম্যাডাম, তাজা তাজা ফল আছে, নিয়ে যান। আম নিব, কোন আম ভালো মিষ্টি হবে সেটা দেন। তাইলে ল্যাংড়া আম নিয়ে যান, ভালো মিষ্টি হবে, 120 টাকা কেজি। একটু কমায় নেন, ল্যাংড়া আমের চিকিৎসা তো করতে হবে তাই না? এই ডাক্তার দেখাইছো? কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচবো না। মরার আগে তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো? আচ্ছা, আমাদের 4টা বাচ্চা, 3টে একরকম, আর একটা আলাদা। ওই বাচ্চা টাকার। মরার সময় মিথ্যে কথা বলবো না, ওটাই তোমার বাচ্চা। বাই বাই, টাটা। এই তোমার ছেলে পরীক্ষায় কত নাম্বার নিয়ে আসছে তুমি জানো? আমার ছেলে যে ভালো নাম্বার আনতে পারে না, খুব ভালো করেই জানি। তুমি তো লেখাপড়া করাও না, তাহলে তুমি কি করে জানলাও ভালো নাম্বার আনতে পারে না? একবার পাশের বাড়ির ভাবির নাম্বার আনতে বলছিলাম, ও ভাইয়ের নাম্বার নিয়ে চলে এসেছে। বাই বাই। এই ডাক্তার দেখাইছো? কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচবো না। মরার আগে তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো? আচ্ছা, আমাদের 4টা বাচ্চা, 3টে একরকম, আর একটা আলাদা। ওই বাচ্চা টাকার। মরার সময় মিথ্যে কথা বলবো না, ওটাই তোমার বাচ্চা। বাই বাই, টাটা।